আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোহনগঞ্জ থেকে হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গর হাওর। সেই উদ্দেশ্যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছি, যেহেতু আমি ওখান থেকে উঠতে পারি নাই। তা আমি জয়দেবপুর থেকে উঠছি, বন্ধু বান্ধব সবাই ওখান থেকে উঠে আসছে। যাই হোক, আমরা মোহনগঞ্জে চলে আসলাম। সারা রাত লাগে ট্রেন জার্নি, সারা রাত ট্রেন জার্নি শেষে মোহনগঞ্জে চলে আসলাম। তো সেখান থেকে অটো দিয়ে হচ্ছে মধ্যনগর আসবো, মধ্যনগর থেকে বোট ভাড়া করতে হবে। তা সেই রাস্তায় হচ্ছে সূর্য উঠতেছিল, সেই দৃশ্যটা আসলে অপরূপ সুন্দর ছিল। সবাই নেমে পড়ছিলাম যে ছবি তুলি, একটু সূর্যটা দেখি। সচরাচর তো এত সকালে সূর্য দেখা হয় না, তা সেই উদ্দেশ্যেই সবাই দাঁড়াইলাম। তা মাঝে যে জায়গায় সুন্দর জায়গা পাচ্ছি সে জায়গায় সবাই দাঁড়িয়ে পড়তেছি ছবি তুলতে বা পরিবেশটা উপভোগ করার জন্যে। তো পথে এখানে সবাই দাঁড়ায় ছবি টবি তুললাম। তা আমরা চলে আসছি যে মধ্যনগর, যেখান থেকে হচ্ছে বোট ভাড়া করব। তো এখানে আসলে এখান থেকে সবাই বোট ভাড়া করে। আপনারা যারা আসছেন তারা তো জানেন, আর যারা আসবেন তারা এখান থেকে ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে বোট ভাড়া করবেন আপনার চয়েস মতো। সারাদিন আমরা সারাদিন ঘোরার জন্য মেনলি বোট ভাড়া করছি। এখন তো হাউস বোট টাইপগুলো হচ্ছে যারা 2-1 রাত থাকে তাদের জন্য। তো ওগুলো একটু দেখতেও সুন্দর, ভিআইপি। কিন্তু আমরা নর্মাল একটা নিয়েছি, কারণ হচ্ছে আমরা সারাদিন ঘুরে আবার চলে যাব। কারণ হচ্ছে ডে লং ট্যুর আর কি, থাকার মতো পরিবেশ নাই। তবে নৌকাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। নৌকাগুলো আসলে অনেক সুন্দর, আর এগুলোতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে ওঠে নাই। কারণ হচ্ছে আমরা থাকতে পারবো না, আর এগুলোতে না থাকলে সারাদিনের জন্য এই বোটগুলো নেওয়াটা ঠিক হবে না। যাই হোক, জীবনে অনেক ঘুরতে হবে। ঘোরার মধ্যেই প্রকৃত শান্তি প্রশান্তি, ভালো লাগা। তো সেই উদ্দেশ্যে সুযোগ পেলে ঘুরতে বের হয়ে যায় আর কি। আমাদের নৌকা ভ্রমণ শুরু আর কি। নুড হয়ে যাবে, ও পুরো এখন নুড হবে, তারপরে চেঞ্জ হয়ে আসবে। এই জন্য নিচে ক্লিয়ার করতেছে। রাত্রেবেলা নুড হইতা তাহলে কি বুঝতে পারতো না। বন্ধু, ক্যামেরাটা ধরো। তোমার ফিলিংসটা কেমন? ফিলিংস তো সেই, কিন্তু যে নৌকাতে উঠছে এটা ফিলিংসটা আইতেছে কেন না। তুমি এই নৌকাকে না, আমি মনে করো যে মানুষের ব্লগ টক দেখে এসে যে আলিশান নৌকায় বইছে, ছাদ নাই কিছু নাই, ছাদে ছাদ খোলা। এখন বাস্তবতা হচ্ছে এটা যে আসলে নৌকা ওগুলাই না, আরো নৌকা আছে। হ্যাঁ, ওই ফিল আছে, কিন্তু আমরা যে লাক্সারিয়াস যে ব্যাপারটা দেখে আসছি, কিন্তু আইসে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা মনে হচ্ছে যে অনুভূতিটা আমার ভালো না। আর এই যে সিন্ডিকেট বেশি, এত টাকা দিয়ে মানুষ এই বালসাল নৌকায় ঘুরে, বুঝছো অবস্থাটা। যাই হোক, তারপরও আমরা এখন একটা ম্যানেজ করলাম, সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ঘুরি, দেখা যাক। তুই কি ক্যামেরা দেখতেছস আমরা, না অন্য কিছু দেখতেছস? দেখলে ভালো। হ্যাঁ, শেষ হয় না। তুমি তো কোনো ডিরেকশন দিতেছো না, কিছু কইতেছো না যে আসলে কি কোয়া লাগবে আর কি। নৌকা তো ছেড়ে দিয়েছে এখন। হ্যাঁ, নৌকা ছেড়ে দিচ্ছে। এখন গন্তব্য কোথায়? গন্তব্য তুমি বলো। না, আমি তো জানি না গন্তব্যটা কোথায়। গন্তব্য জানে কে? গন্তব্য জানে ভাইয়া এদিকে আসেন একটু। ভাই, আপনি একটু এদিকে আসেন। আপনি গন্তব্যটা কোথায়? আমরা কোথায় কোথায় যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, কারণ আমিও প্রথমবার। তবে মাঝি ভাই আমাদেরকে যা বললো, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, এই দুইটা জায়গায় আমাদেরকে ঘুরাবে। আমরা ওই জায়গায় গোসল করব, আপনাকেও আমন্ত্রিত। আচ্ছা, এখন ওই নাবিকের সাথে একটু কথা বলি। নাবিক নাবিক আসো। না, নাবিক ঠিক আছে না? ভাইয়া কি নাবিক নাকি? নাবিক কে? মামা এখন বলো যে আমরা কই কই যাইতেছি, কি কি ঘুরাইবা? আমরা এখন সামনে ওয়াচ টাওয়ার পরে নীলাদ্রি লেক, এরপরে আছে আপনার লাকমাচড়া, এরপরে বারিকাটিলা, শিমুল বাগান, সাদা পাথর, জাদুকাটা নদী, এই তো ইত্যাদি ঘুরে ফিরে আমরা আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা খাওয়া দাওয়াটা কোথায় করবো আমরা? খাওয়া-দাওয়াটা এখন আমরা মধ্যনগর বাজারে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে এক ঝাঁক তরুণ বসে আছে। তরুণরা দেখুন তরুণদের চেহারা, বিধ্বস্ত। প্রত্যেকে বিধ্বস্ত হয়ে গেল। গতকাল ভাইয়া, আপনার অনুভূতিটা জানাবেন। আপনি কিভাবে এখানে আসলেন? কেন আপনি এখানে আসলেন? কে নিয়ে আসছে? কইরা নিয়ে আসছে আমারে ভাই, আমার আসার এখানে ইচ্ছা কেন ছিল আসতে না। হলো আপনাকে?
ঘুরে নিয়ে আসছে এত জায়গা থাকতে আপনি এখানেই কেন আসলেন? মরতে। না না না, ভালো ভালো লাগছে। আমাদের একজন প্যারাম্যান আছে, প্যারাম্যান প্যারা দিছে। বলতে 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 এই মাত্র একটি সংঘর্ষ হলো। সংঘর্ষ। যাই হোক, আমরা বেঁচে গেলাম অল্পের জন্য। এই জন্য আমাদেরকে এই সামনের পথটুকু অনেক সতর্ক ভাবে চলতে হবে। ধন্যবাদ। টাকা পয়সা অ্যারেঞ্জ করা হচ্ছে ভোটে দেওয়ার জন্য, তো সবাই যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতেছে। ইয়েস, অ্যারেঞ্জ। তা আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করা হয় না আমাদের, তা আমরা ব্রেকফাস্টের জন্য একটা হোটেলে যাব, তাই কিছু নাস্তা করে আসি। জায়গা আছে নি আগে? তো আমরা সবাই আসলাম নাস্তা করার জন্য, কিন্তু হোটেলগুলোতে প্রচুর ভিড়। তো আমরা ভাই বোন রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার এটাতে ঢুকতেছি সকালে নাস্তা করার জন্য। কারেন্ট নাই, অন্ধকার। নিজেরও তো সেই লাগতেছে। হ্যাঁ, কে কারে নিবে? এই যে এক পাইলট, এই যে এক পাইলট গোসল করার জন্য কে কোনটাতে উঠবে? কয় টাকা করে মামা? কত? বাবা রে বাবা, তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ার। এখানে এসে হচ্ছে সবাই গোসল করে, আর এখানে বোটগুলা থামে হচ্ছে ছোট বোটে আবার যাইতে হয় ওয়াচ টাওয়ারের কাছে, ওখানে যেয়ে সবাই গোসল টোসল করে আবার ব্যাক করে। তো এখানে এসে আমরা প্রায় লং টাইম বসে আছি, সবাই গোসল টোসল করতে গেছে, আর আমার পানিতে নামা হয় নাই, ইচ্ছা করে নাই। তো বন্ধু বান্ধব সবাই পানিতে নামছে গোসল করার জন্য। তো এই হচ্ছে সেই জায়গা যেটাকে হচ্ছে বলে ওয়াচ টাওয়ার। ভালো লাগে। আর আমার আসলে পানিতে নামার শখ নাই, একে হচ্ছে গরম রোদ, সেই হিসাবে পানিতে নামতেছি না। তো ওয়াচ টাওয়ারে এখানে গোসল আসল সেরে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেক ওইদিকে। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়, অপরূপ সৌন্দর্য, সুন্দর নীলাভূমি। তো ওখান থেকে তারপরে আমরা পাহাড়টা আর ঘুরে শিমুলবাগান যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু শিমুলবাগান যাওয়া হয়নি, সময় আরও বাড়বে, তারপরে আবার ওখান থেকেই ব্যাক করবো আর কি। এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি। তো সারাদিন ঘোরাঘুরি শেষে আমাদের ফেরার পালা। সবাই খুবই ক্লান্ত, কারণ হচ্ছে সারাদিন জার্নি, ঘোরাঘুরি, আনন্দ বিনোদনের পরে সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত। আল্লাহ হাফেজ।